বিগত বছরে জিকেতে একটা প্রশ্ন এসেছিল, আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি সেই ক্যালেন্ডারের নাম কি? সেটা হচ্ছে গ্রিগেরিয়ান ক্যালেন্ডার। এটা বেসিক্যালি পোপ গ্রেগরি 13 1582 সালে ইন্ট্রোডিউস করেন। তারপর থেকে এই ক্যালেন্ডার চলে আসছে। এই ক্যালেন্ডার প্রচুর পরিমাণে পপুলারিটি পেয়েছে। আজকে এই ক্যালেন্ডার সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখেই বুঝতে পারছো এখানে বেশি কনসেপ্ট হবে আর প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নও থাকবে। বেসিক্যালি আমরা 365 দিন 6 ঘন্টাকে একটা বছর হিসেবে ধরি। আর এই বছরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হয়ে যাচ্ছে তোমার নর্মাল ইয়ার, আর একটা হয়ে যাচ্ছে লিপ ইয়ার। নর্মাল ইয়ারের ক্ষেত্রে কী হয়, 365 দিনে বছর হয়। আর লিপ ইয়ারের ক্ষেত্রে 366 দিনে বছর হয়। নর্মাল ইয়ারের ক্ষেত্রে যদি তোমরা দেখো 28 দিন ফেব্রুয়ারি মাস থাকে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে 29 দিন থাকে ফেব্রুয়ারি মাসে। 52 সপ্তাহ, তার সাথে সাথে একটা অড ডে থাকে নর্মাল ইয়ারে। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কী হয়, 52 সপ্তাহ প্লাস দুটো অড ডে থাকে। কোনটা নর্মাল ইয়ার আর কোনটা লিপ ইয়ার এটা কিভাবে বুঝবো আমরা? এটা বোঝার জন্যে কোনো একটা ইয়ার তোমাকে দিয়েছে, ধরো লাস্টের দুটো সংখ্যা তোমরা চেক করবে 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না যাচ্ছে না। যেমন তোমাকে ধরো দিয়েছে 2018, সেক্ষেত্রে লাস্টের দুটো সংখ্যা তুমি 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না যাচ্ছে না সেটা চেক করবে। এখানে দেখো 18 4 দিয়ে ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা একটা তোমার হয়ে যাবে নর্মাল ইয়ার। যদি ভাগ চলে যায় সেক্ষেত্রে লিপ ইয়ার, আর যদি ভাগ না যায় সেক্ষেত্রে সেটা হয়ে যাবে নর্মাল ইয়ার। যেমন 2018 একটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। ধরো তোমাকে দিয়েছে 2048, সেক্ষেত্রে দেখো লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ডিভিজিবল, সেক্ষেত্রে এটা কি হয়ে যাচ্ছে, এটা একটা লিপ ইয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ধরো তোমাকে দিয়েছে 1742, লাস্টের দুটো সংখ্যা তুমি 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না চেক করবে, যাচ্ছে না, সেক্ষেত্রে এটা একটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। ধরো তোমাকে দিয়েছে 1836, লাস্টের দুটো সংখ্যা তুমি 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না চেক করে দেখো, এখানে ভাগ যাচ্ছে, এক্ষেত্রে এটা কী হয়ে যাবে, এটা একটা লিপ ইয়ার হয়ে যাবে। ধরো তোমাকে দিয়েছে 2156, সেক্ষেত্রে লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না তোমরা চেক করবে, হ্যাঁ ভাগ যাচ্ছে, সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে, এটা একটা লিপ ইয়ার হয়ে যাবে। 1874, সেক্ষেত্রে এটা লাস্টের দুটো সংখ্যা কী করবে, 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না দেখবে, সেক্ষেত্রে দেখো 4 18 72, এখানে ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে এটা একটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ধরো তোমাকে দিয়েছে 1526, এক্ষেত্রে লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না যাচ্ছে না দেখে নাও, সেক্ষেত্রে ভাগ যাচ্ছে না, এক্ষেত্রে এটা কী হচ্ছে, একটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। লাস্টের দুটো সংখ্যা যদি ভাগ যায় সেক্ষেত্রে সেটা লিপ ইয়ার, আর যদি ভাগ না যায় সেক্ষেত্রে সেটা নর্মাল ইয়ার। বুঝতে পারছো? 1938, লাস্টের দুটো সংখ্যা তুমি 4 দিয়ে ভাগ যাচ্ছে কি না চেক করবে, দেখো ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে, এটা একটা নর্মাল ইয়ার হয়ে যাবে। এটা গেল তোমার লিপ ইয়ারের ক্ষেত্রে। ধরো তোমাকে দিয়েছে 1700, ধরো তোমাকে একটা সেঞ্চুরি ইয়ার দিয়েছে। সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, বা শতাব্দী ইয়ারের ক্ষেত্রে কি করতে হবে, এটাকে তোমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। যদি 400 দিয়ে ভাগ করার পর মিলে যায় সেক্ষেত্রে এটা একটা লিপ ইয়ার হবে। আর যদি 400 দিয়ে ভাগ করলে না মেলে সেক্ষেত্রে সেটা কী হবে, নর্মাল ইয়ার হয়ে যাবে। যেমন এখানে 400 দিয়ে ভাগ করলে 1700 ভাগ যাচ্ছে না, সেক্ষেত্রে এটা একটা নর্মাল ইয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? নর্মাল ইয়ার। আচ্ছা, ধরো তোমাকে দিয়েছে 1800, সেক্ষেত্রে এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে কি না চেক করবে, ভাগ যাচ্ছে না, এক্ষেত্রে এটাও কী হয়ে যাবে, এটাও একটা নর্মাল ইয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? ধরো তোমাকে দিয়েছে 1900, 400 দিয়ে ভাগ যাচ্ছে কি না চেক করবে, যাচ্ছে না, সেক্ষেত্রে এটাও একটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ধরো তোমাকে দিয়েছে 2100, এটা কি 400 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে না, সেক্ষেত্রে এটাও একটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ধরো তোমাকে দিয়েছে 2200, সেক্ষেত্রে 400 দিয়ে ভাগ করবে, ভাগ করলে দেখো মিলছে না, সেক্ষেত্রে এটাও একটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। ধরো তোমাকে দিয়েছে 2000, সেক্ষেত্রে তুমি 400 দিয়ে ভাগ করলে মিলে যাবে, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এটা একটা তোমার হয়ে যাবে লিপ ইয়ার। বুঝতে পারছো? ধরো তোমাকে দিয়েছে 2400, সেক্ষেত্রে তোমার এটা কি 400 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে তোমার লিপ ইয়ার। মানে সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে তোমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। আর যদি দেখো এমনি নর্মাল ইয়ার দিয়েছে, নর্মাল দুটো সংখ্যা আছে,
সেক্ষেত্রে তুমি 4 দিয়ে ভাগ করবে, বুঝতে পারছো? আর কোথায় 400 দিয়ে ভাগ করবে সেটা তোমরা বুঝতে পারছো। সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে 400 দিয়ে ভাগ করবে, আর এমনি নর্মাল ইয়ারের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করবে। যদি বলা হয় 100 বছর, এটা কি লিপ ইয়ার? এটা লিপ ইয়ার নয়, এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে না। যদি তোমাকে বলে 200 বছর, এটা 400 দিয়ে ভাগ যাচ্ছে না, বুঝতে পারছো? 300 বছর, এটা কি লিপ ইয়ার? এটাও লিপ ইয়ার নয়। কিন্তু যদি বলে 400 বছর, হ্যাঁ এটা লিপ ইয়ার, বুঝতে পারছো? এটা লিপ ইয়ার। যদি বলে 500 বছর, সেক্ষেত্রে এটাও লিপ ইয়ার নয়। যদি বলে 600 বছর, এটাও লিপ ইয়ার নয়। যদি বলে 700 বছর, এটাও লিপ ইয়ার নয়। যদি বলে 800 বছর, হ্যাঁ এটা কিন্তু একটা লিপ ইয়ার, সেঞ্চুরি ইয়ার, বুঝতে পারছো? সবকটাই কিন্তু সেঞ্চুরি ইয়ার। যদি তোমাকে বলে 900 বছর, এটা কি লিপ ইয়ার? এটা লিপ ইয়ার নয়। যদি বলে 1000 বছর, এটা কি লিপ ইয়ার? এটাও লিপ ইয়ার নয়। যদি তোমাকে বলা হয় 1604, এটা কি লিপ ইয়ার? হ্যাঁ এটা একটা লিপ ইয়ার। তারপর কবে লিপ ইয়ার আসবে? 1608-এ একটা লিপ ইয়ার আসবে। তারপর কবে আসবে? 1612-তে লিপ ইয়ার আসবে। এই রকমভাবে যদি 4 বছর ছাড়া ছাড়া গ্যাপ করে দেখো, সেক্ষেত্রে প্রত্যেক 4 বছর ছাড়া ছাড়া লিপ ইয়ার আসবে। এই রকম করে করে যখন তুমি 1692-এ যাবে, সেটাও কিন্তু একটা লিপ ইয়ার। যখন তুমি 1696-এ যাবে, তখন সেটাও কিন্তু একটা লিপ ইয়ার। কিন্তু যদি বলে 1700টা, এটা কি লিপ ইয়ার? এটা কিন্তু একটা লিপ ইয়ার নয়, বুঝতে পারছো? এটা একটা লিপ ইয়ার নয়। যদি এই রকমই যদি বলা হয় 1704, এটা একটা লিপ ইয়ার। তারপর কবে আসছে? 1708, এটা একটা লিপ ইয়ার। তারপর 1712, এটা একটা লিপ ইয়ার। এই রকমভাবে যদি তুমি পরপর আসো, সেক্ষেত্রে লাস্টের দিকে যদি চেক করে দেখো 1792, এটা একটা লিপ ইয়ার। আর যদি বলা হয় 1796, এটাও একটা লিপ ইয়ার। তারপর কবে লিপ ইয়ার আসবে? তারপর বেসিক্যালি যদি বলা হয় 1800, এটা কি লিপ ইয়ার? এটা কি 400 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে? এটা লিপ ইয়ার নয়। 400 দিয়ে ভাগ করলে মিলছে না, এটা একটা লিপ ইয়ার নয়, বুঝতে পারছো? এই 1796-এর পরে কবে লিপ ইয়ার আসবে? 1796-এর পরে আসবে তোমার 1804-এ, বুঝতে পারছো? এখানে 8 বছর ছাড়া ছাড়া লিপ ইয়ার আসছে। ঘটনাটা পরে বলবো। এই রকমভাবে যদি তুমি পরপর চেক করে দেখো, সেক্ষেত্রে তোমার 1900টাও একটা লিপ ইয়ার নয়। 1900টাও একটা লিপ ইয়ার নয়। তুমি যদি এরকমভাবে চেক করে দেখো, এই এরপরে কবে লিপ ইয়ার আসবে? 1904-এ একটা লিপ ইয়ার আসবে। এই রকমভাবে তুমি যদি পরপর চেক করে আসো, সেক্ষেত্রে দেখতে হবে 2000, এটা কিন্তু একটা লিপ ইয়ার। 2000টা কী হয়ে যাচ্ছে? এটা একটা লিপ ইয়ার হয়ে যাচ্ছে। এখানে দেখো 1700, 1800, 1900, তিনটেই কিন্তু কোনো একটা লিপ ইয়ার নয়, কিন্তু 2000টা এটা একটা লিপ ইয়ার। এটার কারণটা কি ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের অরিজিনাল বছর হয় 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 56.4 সেকেন্ডে। সেক্ষেত্রে আমরা এই 5 ঘন্টা 48 মিনিট 56.4 সেকেন্ডটাকে অ্যাপ্রক্স 6 আওয়ার ধরে নিই। যার কারণে এখানে কত গ্যাপ রয়ে যায়? অ্যাপ্রক্স 11 মিনিটের একটা গ্যাপ রয়ে যায়। 11 মিনিটের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা 400 বছরের ক্ষেত্রে কত আসে? 400 দিয়ে গুণ করে দেবো, বুঝতে পারছো? 400 বছরের ক্ষেত্রে কত গ্যাপ আসে? সেক্ষেত্রে 4400, বুঝতে পারছো? এতর গ্যাপ চলে আসছে, এত মিনিটের। আচ্ছা, এই মিনিটটাকে আমি যদি ঘন্টায় কনভার্ট করি, সেক্ষেত্রে 4400 ডিভাইড বাই কত চলে আসছে? 60। এত ঘন্টার গ্যাপ চলে আসছে। তার মানে কত ঘন্টা হয়ে যাচ্ছে? 73 ঘন্টা 20 মিনিট। মানে এখানে চলে আসছে তোমার 3 দিন 1 ঘন্টা 20 মিনিট। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এই 3 দিনের যে গণ্ডগোলটা হচ্ছে, 3 দিন যে কমটা হচ্ছে, এই কমটা তোমার 1700, 1800 আর 1900, এই তিনটের মধ্যে তোমাকে দিয়ে পূরণ করে দিচ্ছে। এই তিনটেতে 28 দিনে তোমার ফেব্রুয়ারি মাস করছে। ফেব্রুয়ারি মাসে করার পরে লিপ ইয়ার যখন 2000 সাল আসছে, তখন সেখানে কি করে দিচ্ছে? একখানা লিপ ইয়ার দিয়ে দিচ্ছে। ধরো তোমাকে বলেছে 100 বছর, এটা কি লিপ ইয়ার? এটা লিপ ইয়ার নয়। 200, এটাও লিপ ইয়ার নয়। 300, এটাও লিপ ইয়ার নয়। কিন্তু 400, এটা একটা লিপ ইয়ার। যদি বলে 500, এটা একটা লিপ ইয়ার নয়। 600 একটা লিপ ইয়ার নয়। 700টাও লিপ ইয়ার নয়। 800টা একটা লিপ ইয়ার। আচ্ছা, 900-র ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে লিপ ইয়ার নয়। তারপর 1000, এটাও লিপ ইয়ার নয়। 1100, এটাও লিপ ইয়ার নয়।
কিন্তু 1200 এটা একটা লিপ ইয়ার। যদি বলে 1300 লিপ ইয়ার নয়, 1400 লিপ ইয়ার নয়, 1500 লিপ ইয়ার নয়, কিন্তু 1600 একটা লিপ ইয়ার। মানে এই ডান দিকে যদি চারটে দেখো, এই চারটে কী হয়ে যাচ্ছে, লিপ ইয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, এই চারটে লিপ ইয়ার হয়ে যাচ্ছে। মানে যে প্রত্যেক 72 ঘন্টার যে গল্পটা আছে, ওই 72 ঘন্টার গল্পটা প্রত্যেক যে 3 দিনের গল্প চলে আসছে, এই প্রত্যেকটা বছরের মধ্যে একদিন করে কমিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো, 5 ঘন্টা 48 মিনিট 56 পয়েন্ট তোমার 4 সেকেন্ডে যে গল্পটা আসছে, ওই গল্পটার জন্য এখানে তোমার 72 ঘন্টার গ্যাপ চলে আসছে। ওই গ্যাপটা এই সব মানে তোমার সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে 1 দিন করে মানে তোমার কমিয়ে দিয়েছে। সেক্ষেত্রে এটা তোমার মিলে যাওয়ার জন্য। বুঝতে পারছো, বিগত বছরে একটা প্রশ্ন এসেছিল, এখানে বলেছিল কোনটা লিপ ইয়ার নয়, আর অপশানের মধ্যে ছিল তোমার 2000, 1800, 1600 আর দিয়েছিল 1200। তোমরা দেখে বলো কোনটা লিপ ইয়ার নয়। বেসিক্যালি সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে আমরা 400 দিয়ে ভাগ করার চেষ্টা করে দেখব। তাহলে এখানে দেখো 2000টা 400 দিয়ে ডিভিজিবল, 1600টাও ডিভিজিবল, 1200টাও ডিভিজিবল। তার মানে কি এখানে তোমার লিপ ইয়ার নয়, নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। কোনটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 1800। এই রকমই আর একটা প্রশ্ন এসেছিল, দিয়েছিল অপশানের মধ্যে 2100, আর ছিল 2004, 2000 আর ছিল 1996। যদি দেখো এখানে 4 দ্বারা ডিভিজিবল কোনটা, এইটা ডিভিজিবল। বুঝতে পারছো, এটাও ডিভিজিবল আর এটাও ডিভিজিবল। তার মানে এখানে 2100, এটা তোমার বেসিক্যালি 400 দিয়ে ভাগ করলে মিলছে না। এটা কী হয়ে যাচ্ছে, এটা একটা নর্মাল ইয়ার হয়ে যাচ্ছে। এই রকমই বিগত বছর একটা প্রশ্ন এসেছিল কোনটা লিপ ইয়ার নয়, 2006, 2048, 1892, 1768। যদি ভালো করে দেখো লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে কোনটায় ডিভিজিবল, যেগুলো দেখবে ডিভিজিবল সেগুলো তোমার লিপ ইয়ার, আর যেটা লিপ ইয়ার নয় সেটা তোমার দেখলেই বুঝতে পারবে 4 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। যেমন এখানে 2006, এই 6টা কিন্তু 4 দ্বারা ডিভিজিবল নয়, যার কারণে এখানে তোমার অপশান, এখানে তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, মানে 2006টা এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাদ বাকি দেখো সব জায়গায় কিন্তু 4 দ্বারা ডিভিজিবল লাস্টের দুটো সংখ্যা। এই রকমই একটা প্রশ্ন এসেছিল, বলেছিল 29শে ফেব্রুয়ারি, 1896 সালে একজনের জন্মদিন, সে তার প্রথম বার্থডে কবে সেলিব্রেট করবে। 29শে ফেব্রুয়ারি 1896 তার জন্ম, তার মানে তার 4 বছর পরে কোন সাল পড়ে যাচ্ছে, 1900 সাল। 1900 সালে কিন্তু কোনো লিপ ইয়ার নেই, 1900 সালের মধ্যে কোনো লিপ ইয়ার নেই, যার কারণে কি হয়ে যাচ্ছে, তার পরবর্তী বার্থডে কবে সেলিব্রেট হবে, 1904-এ সেলিব্রেট হবে। 1904টা একটা লিপ ইয়ার। বুঝতে পারছো, এই লিপ ইয়ারে সেলিব্রেট হবে। এটা কিন্তু লিপ ইয়ার নয়, 1900 সাল কোনো একটা লিপ ইয়ার নয়। ধরো তোমাকে বলেছে পরপর 400 বছরের মধ্যে কতগুলো 29শে ফেব্রুয়ারি আসবে, বা কতগুলো লিপ ইয়ার আসবে। পরপর 400 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আসবে, এটা বার করবে কিভাবে। তাহলে 400কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করে দেব। সেক্ষেত্রে কত চলে আসছে, 100 বার। কিন্তু যদি বোঝার চেষ্টা করো 100 সাল, এটা কি লিপ ইয়ার, এটা তো লিপ ইয়ার নয়। যদি বলে 200 সাল, এটা কি লিপ ইয়ার, এটাও তো লিপ ইয়ার নয়। 300, এটাও লিপ ইয়ার নয়। মানে 3টে লিপ ইয়ার এখান থেকে আউট হয়ে যাচ্ছে। এই রকমই যদি বলা হয় 1700, এটা কি লিপ ইয়ার, এটা তো লিপ ইয়ার নয়। 1800, এটা কি লিপ ইয়ার, এটাও তো নয়। 1900, এই 3টেও কিন্তু লিপ ইয়ার নয়। সেক্ষেত্রে তোমার 3টে বাদ যাচ্ছে, তাহলে কত চলে আসছে, 97। 97খানা লিপ ইয়ার আছে। পরপর 400 বছরের মধ্যে 97খানা লিপ ইয়ার আছে। গল্পটা বোঝার চেষ্টা করো। ধরো 1696 কারো জন্মদিন, সে তার জন্মদিন কবে পালন করতে পারবে, 1700 সালে কিন্তু পালন করতে পারবে না। কবে পালন করবে, 1704-এ পালন করবে। বুঝতে পারছো, এটা একটা লিপ ইয়ার। আচ্ছা, যদি বলা হয় এই রকমই 1796, এরপরে কিন্তু 1800-তে সে লিপ ইয়ার পালন করতে পারবে না, বার্থডে সেলিব্রেট করতে পারবে না। তাকে সেলিব্রেট করতে হবে 1804-এ, কারণ কি এটাও একটা লিপ ইয়ার। বুঝতে পারছো, এরপরেও যদি তুমি চেক করে দেখো 1896,
এখান থেকে 1904, বুঝতে পারছো? মাঝখানে কিন্তু এই 1900 সাল পড়ে যাচ্ছে, এটাও কিন্তু লিপ ইয়ার নয়। এই তিনটে জিনিসের গ্যাপের জন্য এই তিনটে সাল আমাকে বাদ দিতে হয়েছে। তাহলে বাদ দিতে কত চলে এসছে? 97টা। পরপর 400 বছরের মধ্যে কতগুলো তোমার লিপ ইয়ার আসবে? পরপর 400 বছরের মধ্যে এখানে আমার 97খানা লিপ ইয়ার আসবে। পরবর্তী প্রশ্ন, ধরো তোমাকে বলেছে পরপর 100 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আসবে বা কতগুলো 29শে ফেব্রুয়ারি আসবে। এটা বার করার প্রসেসটা কী হয়ে যাচ্ছে? এটা বার করার প্রসেসটা যদি বোঝার চেষ্টা করো, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ইয়ার ধরে চেক করব। ধরো 1801 থেকে আমরা চেক করছি 1900 সাল পর্যন্ত, 100 বছর, বুঝতে পারছো? এখানে কতগুলো থাকবে? তার মানে 100 হয়ে যাচ্ছে। 100কে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 25খানা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে 1900টা, এটা একটা লিপ ইয়ার নয়, সেক্ষেত্রে এক এখান থেকে বাদ যাচ্ছে, মানে এখানে 24খানা লিপ ইয়ার আছে। যদি আমি এইরকম আবার চেক করি 1901 থেকে 2000-এর মধ্যে, সেক্ষেত্রে কতগুলো লিপ ইয়ার পাবো? 100কে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, সেক্ষেত্রে 2000টাও একটা লিপ ইয়ার, সেক্ষেত্রে তোমার 25 হয়ে যাচ্ছে, 25খানা লিপ ইয়ার হয়ে যাচ্ছে। মানে কোথাও পাচ্ছি 24খানা, কোথাও পাচ্ছি 25খানা। সেক্ষেত্রে অ্যান্সারটা কেমন আসবে? 24/25। পরপর 100 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার থাকবে? 25খানা থাকতে পারে, 24খানাও থাকতে পারে। এই রকমই যদি তোমরা চেক করো তাহলে দেখতে পাবে 1 থেকে 100-র মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 24খানা লিপ ইয়ার আছে। 101 থেকে যদি চেক করো 200-র মধ্যে কতখানা আছে? 101 থেকে 200-র মধ্যে আছে তোমার 24খানা। 201 থেকে যদি চেক করি 300-র মধ্যে কতখানা আছে? 300-র মধ্যে আছে 24খানা। 301 থেকে যদি 400-র মধ্যে চেক করি সেক্ষেত্রে কতগুলো লিপ ইয়ার আছে? এখানে কিন্তু 25খানা লিপ ইয়ার আছে। বোঝার চেষ্টা করো, 400খানা, 400 যেটা সালটা, এটা একটা লিপ ইয়ার। এইরকমই 401 থেকে যদি বলা হয় 500, এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 24খানা লিপ ইয়ার আছে। তারপর এখানে দেখো 501 থেকে যদি চেক করি 600-র মধ্যে কতখানা আছে? 24খানা লিপ ইয়ার আছে। 601 থেকে 700-র মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 24খানা লিপ ইয়ার আছে। এই রকমই 701 থেকে 800-র মধ্যে 25খানা লিপ ইয়ার আছে। এখান থেকে কি কনক্লুশন আসছে ভালো করে খেয়াল করো। 100 বছরের মধ্যে, যে কোনো 100 বছর, 100 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আসতে পারে? কোথাও আসছে 24, কোথাও আসছে 25, বুঝতে পারছো? সেক্ষেত্রে কি মানে তোমার অ্যান্সার আসবে 24/25, এতগুলো তোমার লিপ ইয়ার আছে, বুঝতে পারছো? যদি বলা হয় পরপর 200 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, সেক্ষেত্রে তোমরা বার করতে পারবে, দেখেই বুঝতে পারছো 48 থেকে 49খানা। এখানে 200 বছরের কথা বলা হয়েছে, পরপর 200 বছর দেখো এখানে এই দুটোকে ধরলে তোমার কত চলে আসছে? 48। কিন্তু যদি আমি এই দুটোকে ধরি সেক্ষেত্রে কত চলে আসছে? 49 চলে আসছে। সেক্ষেত্রে আমার 48/49, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যদি বলা হয় পরপর 300 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আসতে পারে, সেক্ষেত্রে কত আসবে? 72 থেকে 73খানা আসবে। কীভাবে তোমরা এটাকে চেক করে নাও, এই তিনটেকে যোগ করলে কত হচ্ছে? 72। আবার যদি আমি এর পরেরটাকে চেক করি, এই 25টা তখন ইনক্লুড হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? 1 বেড়ে যাচ্ছে, মানে 73 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? যদি বলে 400 বছরের ক্ষেত্রে কতগুলো আছে, পরপর 400 বছরের মধ্যে 97খানাই লিপ ইয়ার আসবে। এটা কিভাবে আসবে তোমরা চেক করে দেখো। এখানে 24, 24, 24, 25 এত দূর পর্যন্ত হয়ে এসে গেল তোমার বেসিক্যালি 4 বছর পরপর। তারপরেটা যদি চেক করতে যাও সেক্ষেত্রে এই 4 বছর, 4টাকে যোগ করে নাও, সেক্ষেত্রে দেখতে হবে 97 এসছে, ঠিক আছে? তারপরেরটাকে যদি তুমি চেক করে দেখো সেক্ষেত্রেও তোমার 97 চলে আসছে, কারণ কি 4, 24, 96, মাঝখানে 1 আছে বাড়া, মানে তোমার 97 হয়ে যাচ্ছে। তারপরেরটা চেক করার সময় কি হয়ে যাচ্ছে? এইটা চলে আসছে। যখন তুমি তারপরে চেক করতে যাবে এই 25টা আউট হয়ে যাচ্ছে, কিন্তু এই পারে 25 ঢুকে যাচ্ছে, বুঝতে পারছো? 97খানা লিপ ইয়ার চলে আসছে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বাঁদিকেরটা দেখার দরকার নেই, কিন্তু এইটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে বারবার। 100 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে? 24 থেকে 25।
200 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আসতে পারে? 48 থেকে 49। 300 বছরের মধ্যে আসতে পারে 72 থেকে 73। 400 বছরের মধ্যে 97খানা ফিক্সড তোমার লিপ ইয়ার আসে। তার মানে পরপর 100 বছরের মধ্যে কতগুলো পাওয়া যাচ্ছে? 24/25 এতগুলো লিপ ইয়ার পাওয়া যাচ্ছে। যদি বলে 200 বছরের ক্ষেত্রে কতগুলো পাওয়া যাচ্ছে? এই রকমই 48 থেকে 49খানা পাওয়া যাবে। যদি বলে 300 বছরের মধ্যে কতগুলো পাওয়া যাবে? 300 বছরের মধ্যে তোমার পাওয়া যাবে 72 থেকে 73টা 73খানা লিপ ইয়ার পাওয়া যাবে। যদি বলে 400 বছরের ক্ষেত্রে কতগুলো পাওয়া যাবে? 400 বছরের ক্ষেত্রে একদম ফিক্সড 97খানা পাওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, পরপর 400 বছরের মধ্যে কতগুলো 29 তারিখ এসছে? 29 তারিখ, ফেব্রুয়ারি না, কতগুলো 29 তারিখ এসছে? এটা কিভাবে বার করবে? কটা মাস আছে আগে লিখে নাও। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সেক্ষেত্রে জানুয়ারি মাস হয় 31 দিনের, ফেব্রুয়ারি হয় 28 থেকে 29, মার্চ হয়ে যাচ্ছে তোমার 31, এপ্রিল 30, মে হয়ে যাচ্ছে 31, জুন হয়ে যাচ্ছে তোমার 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, তারপর অক্টোবর হয়ে যাচ্ছে তোমার 31, নভেম্বর হয়ে যাচ্ছে 30, ডিসেম্বর হয়ে যাচ্ছে তোমার 31। যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে জানুয়ারি মাস আর এই বাদবাকি এই কটা মাস প্রত্যেকটা মাসে 29 তারিখ আছে। বুঝতে পারছো? এক বছরের মধ্যে 11খানা তোমার চলে এসছে 29 তারিখ। তাহলে 400 বছরে কতগুলো আসবে? 400 দিয়ে গুণ করে দেবো 11কে, সেক্ষেত্রে 4400 এতগুলো তোমার চলে আসছে 29 তারিখ। আর আমরা বার করে নিয়েছি 400 বছরের মধ্যে কতগুলো লিপ ইয়ার আসে? 97খানা লিপ ইয়ার আসে। এর সাথে তাহলে কত যোগ করে দেবো? 97 যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 4497। 400 বছরের মধ্যে এতগুলো তোমার 29 তারিখ আসবে। এই রকমই তোমরা বার করতে পারবে যদি বলা হয় 100 বছরের মধ্যে কতগুলো 29 তারিখ এসছে, 100 ইয়ারের মধ্যে কতগুলো 29 তারিখ এসছে। সেক্ষেত্রে তুমি কীভাবে বার করবে? ওই একই জিনিস, কতগুলো হয় এখানে? এক বছরের মধ্যে হয় 11খানা, তাই তো? তাহলে 100 বছরের মধ্যে কতগুলো হবে? 1100। আর এখানে 100 বছরের মধ্যে কতগুলো হয় আমাদের? অ্যাপ্রক্স 24 আর 25 এতগুলো লিপ ইয়ার হয়। তাহলে এটা যোগ করে দেব, মানে সেক্ষেত্রে 1100 আর এখানে 24 আর 25 মানে 1124/1125 এই রকম তোমার অপশানে থাকবে। এটা তোমরা ক্লিক করে এগিয়ে যাবে।